আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে। আমি আহমেদ রাসেল, কানাডার ভিক্টোরিয়া শহর থেকে আপনাদের সাথে কথা বলছি। যেটা বলেছিলাম যে আমরা আসলে ছোট ছোট লেসন আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ ড্রিম ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট থেকে আপনাদেরকে নিয়মিত উপহার দিব। তো আমি যেহেতু পড়াতে পছন্দ করি, পড়ানো আমার নেশা, আসলে শত কিছুর মধ্য থেকেও আমি ঘুরে ফিরে এই বিষয়গুলোতেই আসি এবং শেখাতে, সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে এবং বিশেষ করে আপনাদের সামনে কথা বলতে, নলেজ শেয়ার করতে আই ফিল রিয়েলি গুড। যাই হোক, আজকে আমরা ছোট্ট একটা ফ্রেজ এন্ড ইডিয়ম শিখবো। ফ্রেজ এন্ড ইডিয়ম নিয়ে আমি একটা কথা বলতে চাই সবার জন্য, যে বুঝে শুনে শিখবেন। বুঝে শুনে বলতে কি, ফ্রেজ এন্ড ইডিয়মস খুব চমৎকার, শুনতে খুব ভালো লাগে। কেউ যখন বলে সেটা মিনিং জানলে আরও বেশি ভালো লাগে, মিনিং না জানলে একটু অবশ্য অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়তে হয় বা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। যাই হোক, তো যেটা বলছিলাম যে ফ্রেজ এন্ড ইডিয়ম যদি আপনি অ্যাকুরেটলি ব্যবহার করতে পারেন, ইটস অ্যান অ্যাডভান্টেজ ফর ইউ, প্রবলি ইন স্পিকিং, অলসো ইন আইএলটিএস স্পিকিং, ইভেন ইন ইয়োর রিয়েল লাইফ। কনসিডারিং এভরিথিং, আই উড সাজেস্ট ইউ টু লার্ন, লাইক প্রতি সপ্তাহে আপনি একটা গোল সেট করতে পারেন, 3টা করে আপনি নতুন ফ্রেজ এন্ড ইডিয়ম শিখবেন। সাপোজ আপনার আইএলটিএস এর জার্নি 3 মাসে, 3 মাসে যদি প্রতি সপ্তাহে 3টা শিখেন, মোটামুটি অনেকগুলো শিখে ফেলছেন। আর কিছু টেকনিক্স রয়েছে ব্যবহার করার, সেগুলো আস্তে আস্তে আমি বলবো। যে আপনি যদি 20টা জানেন, আপনি আইএলটিএস পরীক্ষায় গিয়ে 5-7টা ব্যবহার করে কিভাবে আসতেই পারবেন। আপনি চাইলে, আই মিন, এক্সামিনারের কোনো ক্ষমতা নেই আপনাকে ব্যবহার করা থেকে বিরত রাখার। সো দেয়ার আর সাম টেকনিক্স, ওগুলো আলাপ করবো। যাই হোক, বেশি কথা না বলে আজকের যে ফ্রেজ এন্ড ইডিয়ম সেটি হচ্ছে বাইট দ্য বুলেট। আমি গতকালকে চেষ্টা করেছিলাম, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে রাস্তায় যেতে যেতে করেছিলাম, বাট সামহাও আমার কাছে মনে হচ্ছে যে না, জিনিসটা যেহেতু সুন্দর, ব্যবহার উপযোগী, আমি আরেকবার করি যেন আপনারা শিখতে পারেন। বাইট দ্য বুলেট, BITE, বাইট। আমরা সবাই এই শব্দের সাথে পরিচিত, তাই না? বাইট মানে কি? কামড়ানো। কামড়ানো চেনেন না? আপনি যখন খুব রাগ করেন ভাই বোনদের মধ্যে, তখন কামড়া কামড়ি লাগাই দেন, আই মিন লাইক সত্যিকার অর্থে কামড়া কামড়ি করেন, আই মিন বাইট দ্য বুলেট। বুলেট সবার কাছে পরিচিত। বুলেট কামড়ানো তো আর যাচ্ছেখানি কথা না, তাই না? ইটস টোটালি টাফ, ভেরি ডিফিকাল্ট। খেয়াল করবেন, বাইট দ্য বুলেট তার মানে কি? সামথিং রিয়েলি ডিফিকাল্ট for you. The situation is very difficult for you, or you go through a difficult situation. একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়াকে বলে কি? বাইট দ্য বুলেট। সাপোজ আপনি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন, আপনার কাছে আসলে তেমন সেভিংস বা তেমন টাকা পয়সা নেই। হঠাৎ করে কোনো এক কারণে আপনার 4 থেকে 5 লাখ টাকার প্রয়োজন হয়ে পড়ল। এমন কিন্তু হাজার হাজার মানুষের সাথে আমাদের দেশে বা বহির্বিশ্বে সব জায়গায় হচ্ছে। ওই মুহূর্তটা তার জন্য বুলেট কামড়ানোর মতোই, ইফ আই এম নট রং। তো এরকম আরও যদি বলি যে, ধরেন আপনি স্টুডেন্ট হিসেবে এত ভালো না, কিন্তু আপনি আসলে পারেন অনেক কিছুই। আর মানুষের সামনে যখন আপনাকে কিছু বলতে বলে, তখনই দেখা যায় যে আপনার যে নর্মাল চরিত্র, চরিত্র না, নর্মাল যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটা কি হয়? চেঞ্জ হয়ে যায়, তাই না? এমন ঘটনা কিন্তু ঘটে। আই মিন, আপনাকে যখন জোরপূর্বক বলা হলো তুমি দাঁড়াও, তুমি এটা বলো, তখনই দেখবেন যে আপনার মনে হবে যে আকাশ ভেঙে পড়ে গেছে, ডিফিকাল্ট সিচুয়েশনের জন্ম হয়েছে। বাট ইউ হ্যাভ টু গো থ্রু উইথ দিস ডিফিকাল্ট সিচুয়েশন। আপনাকে কিন্তু ওই সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হবে। ওই রকম পরিস্থিতিতে আপনি কিন্তু বাইট দ্য বুলেট ফ্রেজ অ্যান্ড ইডিয়মটি ব্যবহার করতে পারবেন। আরও একটা এক্সাম্পল দিব, দ্যাটস দ্য লাস্ট এক্সাম্পল ফর ইউ। প্রত্যেকের জীবন খুবই সুন্দর এবং খুবই জঞ্জাটপূর্ণ। আই মিন লাইক, প্রত্যেকের জীবনে যেমন ভালো আছে তেমনি খারাপ আছে, যেমন ভালো মুহূর্ত আছে তেমনি খারাপ মুহূর্ত আছে। আপনার জীবনের যত খারাপ বা জটিল মুহূর্তগুলো আছে, যেগুলোর মধ্য দিয়ে আপনি যান, সেগুলো প্রকাশ করতে গেলে আপনি বাইট দ্য বুলেট এই ফ্রেজটি ব্যবহার করতে পারবেন। এখন আপনাকে যদি আমি বলি যে আপনার জীবনে কি ডিফিকাল্ট মোমেন্ট আছে বা আসবে বা ছিল, কোনোটাকেই কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। আছে, ছিল এবং থাকবেও। সুতরাং আপনি যদি চান আইএলটিএস এর পরীক্ষায় বাইট দ্য বুলেট ব্যবহার করতে, এই ধরনের একটা মুহূর্ত কিন্তু পাবেন। দ্যাট মিনস ইউ ক্যান গ্যারান্টি দ্যাট ইউ ক্যান ইউজ দিস ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। এবার আসেন একটু রিয়েল এক্সাম্পল দিই।
Suppose you had to talk in front of 1,000 students by the invitation of your teacher. That was a very difficult moment for you and you had to speak. So what you can say? I had to bite the bullet on that moment. ওই মুহূর্তে আমাকে জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল উইথ কারেজ। আপনি পরিস্থিতি জটিল হলেও আপনাকে ওটার মধ্য দিয়ে যেতে হয়েছিল। এখন মনে করেন আপনার অনেক টাকার দরকার কিন্তু টাকা নাই। So I have to bite the bullet in order to do this, in order to buy this, in order to complete this, in order to solve the family issues. পরিবারের সমস্যাগুলোর সমাধান করতে আপনাকে কি করতে হবে? জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। You are the only earning member. So what will you say? I have to go through a difficult situation, or I have to bite the bullet in order to solve the issues of my family. I think it's clear. এরকম আরেকটা এক্সাম্পল দিচ্ছি এবং আমি আশা করব আপনারা কয়েকটা এক্সাম্পল চেষ্টা করবেন নিজে নিজে তৈরি করার, সম্ভব হলে কমেন্টেও দিবেন। ট্রাই প্র্যাকটিসিং উইথ মি। যেমন আমি যদি বলি যে পরশুদিন আমার আইএলস পরীক্ষা, আর এই মুহূর্তে আমি ভাবছি আমি তো আসলে প্রিপারেশন কিছুই নেই নেই মানে কি আমাকে পরীক্ষা দিতে হবে না? দিতে হবে, বিকজ আই এম রেজিস্টার্ড। তখন কি বলবেন? I am going to bite the bullet. I am going to bite the bullet because I didn't take any preparation based on IELTS. But আমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। So I am going to bite the bullet because I didn't prepare myself. আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের ভালো লেগেছে। মন্তব্য করতে পারেন আমাদের প্রতিষ্ঠান ড্রিম ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট DLA এর ব্যাপারে। আর প্রতিনিয়ত শিখতে থাকুন এই ধরনের নতুন নতুন মজার লেসন। সবাই ভালো থাকুন।